বৃষ্টিকে গায়ে মেখে আজকে বহুদিন পর আমরা আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা, তোমরা আছো সিম্পল লাইফ উইথ শ্বেতায়। আজকে বহুদিন পর আজকে আবার বাড়ির থেকে বেরোনো হলো। সেই তারাপীঠ ঘুরে এসেছিলাম, তারপর তার কোথাও যাওয়াই হয় না। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায়, এই যে উমা, আর এটা হলো ঘন্টু। তোমরা উমা ঘন্টুকে এর আগের অনেক ব্লগেই আমাদের সাথে দেখেছো আর জানো, এটা ওদেরই গাড়ি আর চালাচ্ছে ঘন্টুর বাবা ভূত। আর আমরা যাচ্ছি কোথায় সেটা খুব শিগগিরই তোমাদের বলবো। আর এই যে ঘন্টু কিন্তু একজন ব্লগার, ওর নাম হচ্ছে ঘন্টু ব্লগার। দেখো ঘন্টু কিন্তু ব্লগ করতে করতে যাচ্ছে। আমরা বৃষ্টিকে গায়ে মেখেই বেরোলাম, বৃষ্টি পড়তে পড়তেই বেরোলাম, কিন্তু বৃষ্টির সময় গাড়িতে করে লং জার্নি আর এই সুন্দর দৃশ্য আশেপাশের উপভোগ করতে করতে যাওয়াটা যে কতটা মজার, মানে আমাদের রেগুলারের সারাদিনের একটা পরিশ্রম হয়, সারাদিন আমরা কাজকর্ম করি, প্রচুর পরিশ্রম, আর সেই পরিশ্রমকে কাটিয়ে ওঠার জন্য আমাদের মধ্যে মাঝে একটু বেরিয়ে যাওয়ার দরকার। কিন্তু তার জন্য আসল কি দরকার জানো? সাথীটা ঠিক হওয়ার। আর এই যে এদেরকে দেখছো, এরা কিন্তু একদম আমাদের ঘুরতে যাওয়ার পারফেক্ট সাথী। ভূত, উমা, ঘন্টু, এদের সাথে আমরা বহু জায়গায় গেছি। আমার অনেক ব্লগে তুমি ওদেরকে দেখতে পারবে। রিসেন্ট আমরা পুরুলিয়াও ওর সাথে একই ভূতর গাড়িতেই ঘুরে এসেছি। এদের মধ্যে একটা ব্যাপার কি জানো তো? ব্যাপারটা হচ্ছে ঘুরতে যাওয়ার আনন্দটা থাকে, মানে ঘুরতে যাওয়ার যে চার্ম, সবাই মিলে একসাথে হই হই ব্যাপার, এটা কিন্তু এদের মধ্যে থাকে, যেটা কিন্তু প্রত্যেকটা সাথীর মধ্যে থাকে না। আর ঘুরতে যাওয়ার সব থেকে বড় মজা তখনই হয় যখন তোমার সাথে যে সাথীটি যাবে তারাও একইভাবে আনন্দ করে। তো মাঝ রাস্তায় আমরা খিদের জন্য একটু দাঁড়িয়েছিলাম, কিছু না পেয়ে বাধ্য হয়ে টেস্ট অ্যান্ড বাইক পেয়ে সেখানেই ঢুকে পড়লাম, কারণ ছেলেটার বড্ড খিদে পেয়ে গেছিলো, মানে এই যে ছোট্ট ঘন্টুর। তো সেই জন্য আমরা ভাবলাম কিছু একটু স্ন্যাক্স কিনে নেওয়া যাক, কিনে আপাতত আমরা খাই, তারপর কোথাও একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ানো যাবে, দাঁড়িয়ে না হয় তখন খাওয়া যাবে, কেন হাইওয়ের ওপর অনেক ধাবাই আছে। যদিও তখন প্রায় বিকেল 4টের কাছাকাছি। আমরা একটু অপেক্ষা না করে কিছু স্ন্যাক্স কিনে নিলাম, নিয়ে ঘন্টুর পছন্দ মতোই স্ন্যাক্স কেনা হলো। কিনে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। যাত্রা এবার কোথায়? না পৌঁছলে বলবো না, আগে পৌঁছোই তারপর বলবো। ঘন্টু নিজের জন্য পিৎজা কিনেছে, ও পিৎজা খাচ্ছে, আর আমরা সবাই স্প্রিং চিকেন রোল কিনেছি, এগুলো খাচ্ছি। এগুলো খেতে খেতে আমরা আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি সেই জায়গায়। কিন্তু তার আগে লাঞ্চ করব। এই যে কিছু দূর আসার পর একটা লাঞ্চের জায়গা পেয়ে গেলাম, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। রেস্টুরেন্টটা দেখে যতটা না ভালো মনে হচ্ছিল বাইরে থেকে, খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আমরা নিয়েছিলাম এখানে মিক্স চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ওদিকে ওরা নিয়েছিল তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। সবই খাওয়া দাওয়া হলো, পেট পুজো করে বেশ রিলস টিলস করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এবার তোমাদের আর অপেক্ষা করাবো না, বলেই দিই, আমরা যাচ্ছি শান্তিপুর যাচ্ছি শাড়ি দেখতে। তো সেই জন্য তোমরা জানোই আমি একটা বিজনেস করি ছোটোখাটো, তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়া। ভাবলাম যাই, যখন যাচ্ছি তখন ভালো করে আমার সব জায়গা দেখে আসি। তো সেই জন্য বেরোলাম, আর একটু ঘোরাও হবে, একটু মজাও হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেরোলাম। এই যে ঘন্টু এখন একটুখানি মিল্কশেক খাচ্ছে, আর এই তারপরে ঘন্টুর যেটা হলো, দেখো ঘন্টু জেঠুর সাথে পুরো রাস্তাটা এইভাবে খেলতে খেলতে গেছে। চন্দন বাচ্চা প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই যদিও চন্দনকে ভয় পায়, কিন্তু এই ঘন্টু টন্টু তো এখানেই জন্মেছে, তাই জন্য চন্দনকে ভয় পায় না, বরং বন্ধুর মতোই মেশে। তো যাই হোক, করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। এই জায়গার বিবরণটা তোমাদের সবাইকে দিই। এটা হচ্ছে ধীরেন বসাকের বাড়ি। ধীরেন বসাক হচ্ছে পদ্মশ্রী প্রাপক একজন শাড়ি বিক্রেতা, মানে শাড়ির বিজনেস করেন আর কি, ঠিক আছে? উনি শাড়ির একজন বড়সড় ব্যবসায়ী। তো এইটি হচ্ছে তার পুরো বাড়ি না রাজপ্রাসাদ কি বলবো বোঝা যায় না। তার এটি হচ্ছে আউটলেট, মানে রিটেল শপ এটা, এবং তার সাথে এই যে বিশাল বড় বাংলো বাড়িটি দেখে তো আমরা প্রায় মানে আমি তো প্রথমে জানতাম না উনি পদ্মশ্রী প্রাপক। এখানে ভূত জানালো যে উনি পদ্মশ্রী পেয়েছেন এই বিষয়ে। তো যাই হোক, এবার তাদের বাড়িতে ঢুকে মানে কোন দিকে দেখবো কি দেখবো বুঝে উঠতে পারছিলাম না, মানে বাড়িটা দেখবো না আমরা যেটা দেখতে এসেছি শাড়ি সেটা দেখবো, বুঝে উঠতে পারছিলাম না। তো ধীরে ধীরে এগিয়ে চললাম,
তার শপের দিকে, মানে যেটা তার দোকান। তো এটা হচ্ছে তার দোকান। দোকানটা তো বিশাল বড় একটা দোকান, মানে বিশাল বড় শাড়ির একটা বিশাল বড় রিটেল শপ। এখানে হোলসেল হয়, রিটেল হয়, সব কিছুই হয়। তো চলো দোকানটায় ভেতরে ঢোকা যাক। তো প্রথমেই এই তাঁতটি এখানে বসানো আছে, তাঁতে কাজ হয়। আর ওদিকে ওদের গোডাউনটা আমাদের দেখাতে দিল না, এই যে পাশে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওদের গোডাউন, কিন্তু এটা দেখাতে দিল না। এখানে মা দুর্গার একটি আছে এবং এখানে তার পুরস্কারের সব কিছু ছবি দেওয়া। আর এই যে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গা জুড়ে হচ্ছে শাড়ি, সমস্ত শাড়ি। আর প্রত্যেকটি কাউন্টারে একজন করে মহিলা আছেন যারা কিনা শাড়ি দেখাচ্ছেন। এখানে শাড়ি শুরু হচ্ছে 900 টাকা থেকে এবং বিভিন্ন দামের শাড়ি আছে, বিভিন্ন মানে বুননের, মানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে। যে কোনো জিনিস, যে কোনো ম্যাটেরিয়ালের উপর আপনারা এখানে পেয়ে যাবেন। অসাধারণ দোকানটি। মানে এখানে ঢুকতে গেলে বা এখানে আসতে গেলে পকেটে কিন্তু বেশ কিছুটা পয়সা করেই নিয়ে আসতে হবে, মানে বেশ কিছুটা, না হলে এখানে এসে কিন্তু একদমই পোষাবে না। তো যাই হোক, এই পুরো আউটলেটটা আমরা ঘুরলাম। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, শাড়িও খুব ভালো লেগেছে, কিন্তু আজকে তো আমি সেরকমভাবে কিছু কিনতে আসিনি। আর এখানকার যা প্রাইস রেঞ্জ, সেই রেঞ্জের শাড়ি সত্যি কথা বলতে আমার পক্ষে কেনা পসিবল না। তো যাই হোক, আমরা দেখা তো হলো এত সুন্দর একটা জিনিস, তো দেখে টেকে আমরা রওনা হলাম আসল জায়গা, যে জায়গাটার জন্যই আজকে আমরা এসছি। গ্রামের অসাধারণ সৌন্দর্য, তার সাথে বৃষ্টি ভেজা একটা সন্ধে, একটা মাটির সোঁদা গন্ধ নিয়ে গাড়িতে করে আমরা চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। কি যে ভালো লাগছিল আশপাশটা, কি বলবো আপনাদের। বহুদিন পর গ্রামের এত কাছ থেকে যাওয়া, কারণ ট্রেনে হোক বাসে হোক যেভাবেই যাই, এইরকমভাবে সত্যি কথা গাড়িতে যাওয়ার মজাটা একটা অন্যরকমের। যাই হোক, অসাধারণ চারিপাশের সৌন্দর্য। সব থেকে বড় কথা, বৃষ্টিতে ভিজে গাছগুলো যেন সব সবুজের সবুজ, মানে তাদের ধুলো ধোঁয়া সব মানে মুছে গিয়ে তারা একদম সবুজে সবুজ হয়ে গেছে। অবশেষে আমরা সেই জায়গাটিতে উপস্থিত। এখানে একটি হোলসেলারের দোকান, এখান থেকে দেশ বিদেশ নানা জায়গা এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায় এখান থেকে শাড়ি যায়। তো এই খোঁজটি পেয়ে আমরা এখানে এসেছি এবং আমি আমার বিজনেসের সব কিছু একটুখানি দেখে গেলাম, এখানকার শাড়ির সাথে পরিচিত হয়ে গেলাম সব কিছুর সাথেই। তো বিভিন্ন রকমের শাড়ি এখানে, মানে বিভিন্ন বলতে বিভিন্ন রকমের থরে থরে শাড়ি সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। এবং প্রত্যেকটা রেঞ্জ মানে রিজনেবল প্রাইস, রেঞ্জও ভীষণ সুন্দর। যারা হোলসেলার আছেন তারা অবশ্যই এখানে থেকে শাড়ি নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে আপনাদের বিজনেস করতে পারেন। তার জন্য বিশাল সুবিধা এখানে, প্রচণ্ড সুবিধা, মানে ওরা প্রচুর সুবিধা দিচ্ছে। তো যাই হোক, শাড়ির মানে মানে প্রচুর সম্ভার, মানে বিশাল কালেকশন। তো এইগুলো সব আমরা অনেকক্ষণ ধরে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম এবং উমা অনেকগুলি শাড়িও কিনেছে, আমিও কিনেছি, কিন্তু আমি অনেকগুলো কিনতে পারিনি, আমি অল্পই কিনেছি, কারণ শাড়ি একেবারেই আমার পরা হয় না। তো সেই সূত্রে সেইভাবে কিনিনি, কিন্তু প্রচুর শাড়ি আমরা দেখেছি, অনেক শাড়ি দেখেছি, খুব ভালো লেগেছে। মানে শাড়ির কালেকশন এতই ভালো, বিশেষ করে জামদানিগুলো তো প্রচণ্ড আমার ভালো লেগেছে। তো মানে জামদানিগুলো দেখেই মনে হচ্ছিল যে বেশ কয়েকটা মানে ঝুড়ি ভর্তি করে নিয়ে যায়, কিন্তু যেহেতু শাড়ি একেবারেই পরা হয় না, তো এগুলো নিয়ে আসা অনর্থক, মানে কোনো অর্থই নেই এই জিনিসগুলো। এই শাড়িটা দেখুন কি অপূর্ব। এই শাড়িটার দাম কিন্তু না, আমি বলবো না, আপনারা বলবেন, যারা আমার ব্লগটা পুরোটা দেখছেন তারা বলবেন এই শাড়িটার দাম কত। ঠিক আছে, তো এখান থেকে দেখে টেখে কয়েকটা জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো আপনারা যারা আমার এই ব্লগটা দেখলেন, আজকের একটা ছোট্ট আউটিং আর একটা লং ড্রাইভের এই মাঠ ঘাট, সবুজে সবুজ, বৃষ্টি ভেজা জায়গা, আর যে দুটো শাড়ির জায়গা দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আর শেয়ার যদি পারেন তো শেয়ার করে দেবেন, যাতে এটা আরও অনেকে জানতে পারে। আর দোকানের ঠিকানা যদি আপনাদের লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি ফুল অ্যাড্রেস আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো। গিয়ে দেখবেন শাড়ির কালেকশন কেমন লাগবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সামনে দুর্গাপুজো আসছে, তো তার জন্য কেনাকাটা তো করতে হবে বলুন, তো এর জন্য আপনাদের যাওয়া উচিত, একবার সব রকম কালেকশন পেয়ে যাবেন। তাহলে আজকে চলি, টাটা।